আপনাদের নিশ্চয়ই মনে আছে জগৎজিৎ সিং অরোরার কথা, কেন নবজাত সিং সিধুর কথা, এরকম অনেক ক্রিকেট প্লেয়ারকে আমরা দেখি মাথায় বিশাল বড় একটা পাগড়ি। এই পাগড়িওয়ালা লোকগুলি কারা? এরা পাঞ্জাবের অধিবাসী। হ্যাঁ, এরাই পাঞ্জাবি। এই পাঞ্জাবিরা এই ধরনের পোশাক পরতো বলে যে আমি যে জামাটা পরেছি এই জন্য এটার নাম পাঞ্জাবি হয়ে গেছে। এখন এই পাঞ্জাবি কিন্তু দুই ধরনের, মানে দুই আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এই পাঞ্জাবি শব্দের মধ্যে দুইটা শব্দ আমার বাংলা ভাষায় রয়েছে। ওই যে মাথায় পাগড়িওয়ালা যাদের কথা বললাম এরাই শিখ। শিখ মানে শিষ্য, শিখতে হবে শিষ্যের কাছে, তাই তারা শিখ। এই শিখ জাতির শিখটা। আরেকটা হচ্ছে চাহিদা। এই দুইটা আমরা বলি চাহিদা শিখ, পাঞ্জাবি শিখ, হ্যাঁ শিখবো। কিন্তু এই চাহিদা শব্দটি অনেক সময় বিসিএস পরীক্ষায় বলা হয় যে ডিমান্ডের বাংলা কি, তো অনেকেই হাসতে হাসতে বলে ফেলে যে ডিমান্ডের বাংলা তো চাহিদা। বলছে না, ডিমান্ডের বাংলা তো চাহিদা না। তাহলে কি? ডিমান্ডের বাংলা চাহিদা না, চাহিদা পাঞ্জাবি শব্দ, বাংলা হলো কি করে? তাহলে ডিমান্ডের বাংলা বড় জোর টাইনে এটা বলা যেতে পারতো চাওয়া। কিন্তু ডিমান্ডের যখন পরিভাষা নির্মাণ করবো তখন তো চাওয়া বলা যায় না, তার চেয়ে একটা স্ট্যান্ডার্ড শব্দ চাই। তখন আমরা হাত বাড়িয়েছি পাঞ্জাবের কাছে, সেই পাঞ্জাবি সেই চাহিদাটা এনে ডিমান্ড শব্দের পরিভাষা আমরা তৈরি করেছি। কাজে আজকে থেকে জানবো পাঞ্জাবি দুইটা শব্দ বাংলা ভাষায় আছে। এই দুইটা শব্দের মধ্যে একটা চাহিদা, একটা শিখ। কিভাবে মনে রাখবো? চাহিদা শিখ, পাঞ্জাবি শিখ। শিখেদের পাঞ্জাবের শিখেদের চাহিদা বেশি, এটা মনে রাখলে মনে রাখা যায়। কত অভিনব পন্থা আছে শিখা, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আগে বলেছি, নাহলে মনে রাখবো কি করে? আমাদের মেমোরি সেলগুলো তো একেবারে অটো এরকম না যে আমি মানে যা শুনবো তাই সব মনে থাকবে, সব আমি পরে প্রকাশ করতে পারবো। তাই আমরা এভাবে মনে রাখবো। কি মনে রাখবো? আবার বলে দিই পাঞ্জাবি শব্দটি, চাহিদা শিখ, পাঞ্জাবি শিখ। অথবা বলতে পারি পাঞ্জাবের শিখেদের চাহিদা বেশি। তাহলে এই শব্দ দুটির বিড়ম্বনা থেকে আমরা কেটে ফেললাম। আমরা পাঞ্জাবি শব্দ এটাকে বাঙালি শব্দ মনে করবো না, এটাকে খাঁটি বাংলাও মনে করবো না, এটা তুর্কের শব্দ মনে করবো না। একদম পরিষ্কার ভাবে বলবো চাহিদা এবং শিখ দুটি পাঞ্জাবি শব্দ।